চলে আসছো তো তুমি ফোনটা রিসিভ করবে না? কেন? আমি তো টেক্সট করেছিলাম, আমার তো ক্লাস চলছিল, আর ক্লাসের মধ্যে ফোন দেওয়ার দরকারটা কি ছিল? আমি তো ক্লাস শেষেই তোমাকে ফোন করলাম, এর আগে তো করিনি আমি। না বাবা, ক্লাস শেষ হয়েছিল না, ক্লাস চলছিল, কারণ আমার সামনে পরীক্ষা না। কোর্স শেষ করার জন্য স্যার ডাবল ক্লাস নিয়েছিল, আর এর মধ্যে তুমি ফোন করে বসেছো। তোমার কাছে তো ক্লাসটাই ইম্পর্ট্যান্ট, আমি তো কিছুই না। বলেছে ওনাকে। আচ্ছা বাদ দাও, জরুরি কথাটা কি যেটা তুমি বলার জন্য আমাকে ডেকেছো সেটাই আগে বলে ফেল। কি কথা হচ্ছে যে আমরা খুব শীঘ্রই বলবে যে আমরা বিয়ে করতে যাচ্ছি, আমি সেদিনই তোমাকে বিয়ে করে ফেলবো। চল। না, সেটা তো ঠিকই আছে, কিন্তু কিন্তু আবার কি? তুমি টেনশন করছো টাকা পয়সা নিয়ে? টেনশনের কোনো কারণ নেই। যেদিন থেকে তুমি এই কথাটি বলেছো সেদিন থেকে আমি সবসময় রেডি, সবসময় ব্যাগের মধ্যে বিয়ের টাকা নিয়ে ঘুরি। চল। না সেটা ঠিক আছে, কিন্তু মানে আমি তো বেকার না আমি। তো তোমার বয়স তো অ্যাটলিস্ট 21 হয়েছে নাকি? অনেক আগে। তাহলে চলো, প্রবলেম তো নেই। না 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 না, গান শোনানোর দরকার নেই। গান হচ্ছে দর্শকের পণ্য, আর আমাদের কাজ হচ্ছে এই গানকে মাল মশলা দিয়ে, নিউ ডাইমেনশন দিয়ে দর্শকের কাছে উপস্থাপন করা। ভাইয়া দেখুন, আমি নিউ সিঙ্গার হতে পারি, বাট আমার গানের চর্চা ছোটবেলা থেকে। আমার বাবা গায়ন ছিলেন। আমি একটা গান শুনে। হ্যাঁ শোনা। দিন কেটে যায়, যায় কেটে যায়, কাটে না সময় তোমায় ছাড়া অনন্তকাল। রাত কেটে যায়, যায় কেটে যায়, কাটে না সময় তোমায় ছাড়া। স্টপ স্টপ, গলা অনেক কাঁচা। না 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 না, 1.5 লাখ হবে না, এই 2 লাখ লাগবে। ভাই আমি 5,000 টাকাও দিতে পারবো। আমার গানের গলা ভালো, আপনারা ইচ্ছা করলে অ্যালবাম করতে পারেন। হিট হওয়ার পরে যা লাগে সব দিয়ে দেবেন। বেলায় এর নাম, ফোন নাম্বার লিখে রাখো। যাও, বিদায় করো, বিদায় করো, যাও। আর নেক্সট কাছে দেখো। আমার একটা ফ্রেন্ড আছে, ওর বাইং হাউস আছে, তো কাপড় টাপড় যা কিছু লাগবে ওই দেবে, আর মার্কেট স্পেস ওই দিচ্ছে, বুঝতে পারছো? আমার টাকা বলতে ম্যাক্সিমাম 80 থেকে 1 লাখ টাকা লাগবে। তো তোমার এই মাত্র 80 থেকে 1 লাখ টাকা জোগাড় হয়ে গেছে? না সেটা হয়নি, অসুবিধা না, হোক হয়ে যাবে তো। দেখো আমি কিন্তু তোমাকে কোনো টাকা দিতে পারবো না। তাহলে আমি টাকা পাবো কোথায়? অদ্ভুত তো, আমাকে কে টাকা দেবে? আমার কে আছে? তাহলে আগের ওই 40,000 টাকা ফেরত দাও, তারপর। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি আমাকে 1 লাখ তুমি 40,000 টাকা দাও, আমি সেখান থেকে 40,000 টাকা তোমাকে শোধ দিয়ে দেবো। যাও। হ্যাঁ, তুমি কি ভেবেই নিয়েছো যে আমি তোমাকে টাকা দিচ্ছি? হ্যাঁ, আরে বাবা, আমার কেউ নাম নাই তো, তুমি ছাড়া আমার কেউ আছে নাকি? জিসান, আমি তোমাকে কোনো টাকা দিচ্ছি না, আই এম সরি। তুমি বেটার একটা কাজ করো, তুমি চাকরি খোঁজো। আরে গ্রাজুয়েশন করতে করতেই তো আমার বয়স চলে গেল, চাকরি তো হবে না, আমার তো বললে লাভ আছে? আমি মার্কেটিংয়ের ছাত্র, আমি জানি যে ব্যবসাটা কী করে করতে হয়। শোনো, আমি কিন্তু এই ভ্যান বস্ত্র বিতান দিয়েই অনেক উপরে উঠবো, অনেক উন্নতি করবো আমি। ভ্যান বস্ত্র বিতান মানে কি সেটা? আমার দোকানটার নাম হবে ভ্যান বস্ত্র বিতান। ওই যে রাস্তায় ভ্যানের মধ্যে পুরোনো কাপড় চোপড় বিক্রি করে না, আমি একটা বড় শপিং মলে একটা দোকানের নাম দেবো ভ্যান বস্ত্র বিতান। হ্যাঁ মা বল। ওকে ঠিক আছে, বাকি কথা আমি বাসায় এসে শুনবো। ওকে, আমি রাখি।
তোমার মা মানে শাশুড়ি আম্মা কি কি বললো বলো তো? বললো প্রেমিকার কাছ থেকে টাকা নিতে তোমার লজ্জা করে না? এই সুলেখা, আরে এই তুমি শোনো। স্যার আমি ডেকে দিব? না ঠিক আছে, চলো। সমস্যা কি তোমার? ভাই আমার সমস্যা হলো কোথায় যাবা? তুমি যদি ফকির হও, আমি মহাফকির, আমি জানি এইসব পোলাপান কি করতে পারে। ভাই বিশ্বাস করেন আমি আমি ব্যাংক আছে আমারে? আমি ভাঙ্গাই না ভাই, আমি কথা বলে এরকম হয়। আচ্ছা ঠিক আছে, আমি সরি, আমি সরি। আমি কি সমস্যা কি? ভাই সমস্যা হলো ঢাকা শহরে পয়লা আসছি, চিন্তাকারী ধরার পর থেকে আমি খুব ভীত হয়ে পড়ছি ভাই। আপনি একটু আপনার সাথে আমাকে রাখবেন। তুই কি জেনুইন তোতলা? আমার জন্মগত প্রবলেম। আমার নিজেরই থাকার জায়গা সেভাবে নাই। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বয় থাক, আসতেছি বয়। আর আমি সরি বয়। ভাই আমি সত্যি করে বলছি ভাই, আমার কোনো থাকার জায়গা না, আপনি আমাকে সাথে করে নিয়ে যাবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, বয়। বড় ভাই তুমি এখানে কিভাবে আসলা বলো তো? বড় ভাই আপনি যখন আমাকে ওখানে বসতে বললেন তখন আমি বুঝতে পেরেছিলাম যে আপনি ফাঁকি দিয়ে চলে যেতে পারেন না, এই জন্য আমি আপনার পিছনে পিছনে চলে এসেছি। হ্যালো, তুমি বিষ খাওয়া কেন? বিষ তো আমার খাওয়া উচিত। তুমি যেভাবে আমার অপমান করলা, রেস্টুরেন্টে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, সেটা তো আমি আগেই তোমাকে বললাম, তাই না? আই এম সরি। ঠিক আছে, সরি বলতে হবে না, আমি রাখছি। আমি এই না শোনো না, আসল কথাই তো শেষ হলো না। আমি না টাকাটা ম্যানেজ করে ফেলেছি। তোমার টাকা আমার লাগবে না, আমার তো দরকার নাই আমার। তুমি কাল সকালে এসে টাকাটা নিয়ে যাবে, আর যদি না নিতে আসো তো
বিকেলে আমার লাশ দেখতে আসো, হ্যাঁ? সে কথাই থাকলো, যাও। সকালে আসতে পারবো না, সকালে মার্কেট কমিটির সঙ্গে মিটিং আছে, ওর সঙ্গে বসে নানান আলাপ আলোচনা আছে। বিস্কুট টাইমটা রাত্রে করতে পারো না? শোনো, বস্ত্র বিতানের জন্য বিনা পয়সায় একজন কর্মচারীও পেয়ে গেছি। ওমা, কি বলছো? বিনে পয়সায় মানে বেতন দিতে হবে না? আরে না, বেতন দিতে হবে না, পেটে ভাতে। এমন মানুষ কোথায় পেলে তুমি? কোথায় পেলাম সেটা তোমাকে আমি কালকে বলবো। ওকে, একটা কথা জিজ্ঞেস করি। বলো। সত্যি কথা বলবে কিন্তু। আমি কি তোমার সঙ্গে কখনো মিথ্যা কথা বলি? আমি তোমাকে ওই যে রেস্টুরেন্টে রেখে চলে আসার পর ওনারা কি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে? আই মিন, গায়ে হাত তুলেছে কি? না, এমনি এমনি ছেড়ে দিল। মারধর করলে তুমি খুব খুশি হইতে না? হ্যাঁ, খুব খুশি হতাম। তোমার যেখানে যেখানে লাগতো সেখানে সেখানে মলম লাগিয়ে দিতাম। আমি এখন রাখছি তো, বাই। হায়দার নামে তোমার বন্ধু? কই, এর আগে তো কখনো বলনি। আরে বাবা, আমি তো বিজনেস করতে যেহেতু যাচ্ছি, বিজনেস করতে গিয়ে তো কতজনকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে, হবে না? আচ্ছা, ব্যাগটা দাও না, তুমি কষ্ট করছো কেন? আমি রাখি। হ্যাঁ, রোমান্টিক। আর রোমান্টিক হওয়ার কি আছে? আমি ব্যাগটা, আমি তোমার ব্যাগ আমি রাখতে পারি না? আচ্ছা ঠিক আছে, থাক তোমার কাছটা, কিন্তু একটু সাবধানে রাখো। ওকে, সাবধানে আছে। আমি তোমাকে বারবার করে বললাম যে ব্যাগটা আমার কাছে। তুমি যে কতটা কেয়ারলেস এটা আমি জানি না। এই, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি কি বলেছিলাম যে আমার ব্যাগটা উদ্ধার করে দাও? না, তুমি বলনি, আমি আমার নিজের জন্যই গিয়েছিলাম। মানে কি? তোমার মোবাইলটা আছে, কিন্তু টাকা তো নাই। টাকা কোথায়? কিসের টাকা? তবে যাই বলো, তোকে দেখতে না হেব্বি কিউট লাগছিল। ঠিক আছে, তুমি টাকাটা কোথায় বলো? টাকা তোমার ব্যাংকে সকালেই পাঠিয়ে দিয়েছি, আর তুমি ভেবেছিলে ব্যাংকে? চলো। আমি ভীষণ অডিও কোম্পানির গীতিকার জাফর খান বলছিলাম। শুনুন, আমাদের কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন সিঙ্গারদের 50% ডিসকাউন্টে আমরা গান করছি। কিন্তু এই মুহূর্তে তো ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই। সুযোগ তো আর সবসময় আসে না। আপনার গান যখন হিট হয়ে যাবে তখন আর আপনার পিছনে ফিরে তাকাতে হবে না। আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করে কি করা যায়। কি হিসাবের রেজাল্ট কি? বড় ভাই, ওই আমি যে হিসেব করলাম তাতে করে আমরা নগদে খরচ করার পর আমাদের হাতে আরো 10,000 টাকা থেকে যাবে। সেইটাই ব্যবসায় হিসাবটা কিন্তু মেইন, বুঝছস? পাই টু পাই হিসাব রাখি। দেখো, চিন্তা ভাবনা করে দেখো। আমি তাহলে শুয়ে বললাম। হ্যাঁ, তুই যা শুয়ে পড়। রাখো ভাই, সকল কয়টার মধ্যে রেডি থাকবো? এটাই আমার ডাক। টাকাগুলো রাখো, মানে অ্যাটলিস্ট
তোমার ওই ঋণের বোঝাটা কিছুটা কমুক। থ্যাংক ইউ। বাকি টাকা কবে পাচ্ছি? পেয়ে যাবে, দু একদিনের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা টেক্সট করে দেবো, তুমি ওখানে পাঠিয়ে দিলেই হবে। না থ্যাংক ইউ। ঠিক। আরে তুমি যাচ্ছ কোথায়? না, তোমার এত মূল্যবান সময় নষ্ট করার তো দরকার নেই। তুমি আমাকে টাকা দিতে এসেছো, টাকা দিয়ে শেষ, আমি চলে যাই। আরে তুমি কিভাবে যেতে পারো তুমি? তো এভাবে যেতে পারি না? শোনো, আমি কিন্তু আমি কাঁদবো কিন্তু। আরিফ, আরিফ, লাল, ভাই গোসল কমপ্লিট। গোসল কমপ্লিট। তোর সামনে আমি কালকে বালিশের নিচে টাকা রাখছি না? হ্যাঁ, টাকা কই গেল? টাকা 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 কই গেল? আমি কি এই অভিনয় করবি না, টাকা তুই নিছস, টাকা দে। ভাই আপনি কিন্তু আমার চোর সাব্যস্ত করতেছেন। আমার কিন্তু খুব 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 খারাপ লাগতেছে ভাই। আরে কই গেছে? আরিফ, আরিফ কই? গিটারটা এই জায়গায় ছিল না? হ ভাই, গিটার তো এখানে ঠেকনা দেওয়া ছিল। চোখের নিচে দেখতো ব্যাগ আছে নাকি? ভাই ব্যাগ তো নাই। ফোন দিত। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। Number cannot be reached at the moment. Please try later. হায় আল্লাহ, এতগুলো টাকা ব্যবসা। ভাই আরিফের মতো ছেলে এই কাম করতে পারে আমি জিন্দগি তো চিন্তা করতে পারি নাই। ভাই কি হইব এখন? ব্যবসার কি হইব? এতগুলো টাকা। এই টাকা এনেছে? ও হ্যাঁ, কি বলবো? 500 টাকা আপনাকে আপনাকে ফোনে কি বলছিলাম, আর আপনি এটা কি করলেন? হ্যাঁ তাই না, যান ফোনে। আরে এটা তো কফি আনার জন্য বেলায় 2 কাপ কফি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি। ভাই টাকাটা আনছেন? আপনার ভ্যান আর কাপড় আমি রেডি করে রাখছি। ভাই আসলে একটা ঝামেলা হয়ে গেছে। ব্যবসার টাকা বাসায় রাখছিলাম, চুরি হয়ে গেছে। ধর্মিয়া আপনি যে একটা বাটপার তা বুঝতে বাকি রইল না। এই মুখ সামলে কথা বলবেন। আপনি কাকে বাটপার ভাবতেছেন? ওনার যে শিক্ষা, ওনার যে মেধা, উনি ইচ্ছে করে কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো। চুপ কর তুই, কথা বলতেছিস কেন? ভাই আসলে আমার সরি বলা ছাড়া আর কিছুই করার নাই। আমি সরি। তার মানে টাকাটা চুরি না হইলে আপনি ভ্যানে করে রাস্তায় মাল বেচতেন? বেচতাম ভাই, নিয়ত তো সেটাই ছিল। আচ্ছা শুনেন, আপনার আমার ভালো লাগছে, ভ্যান আর কাপড় আপনাকে দিলাম, আপনি
আপনি মাল বিক্রি করে আস্তে আস্তে আমার টাকাটা শোধ দিয়ে দেন। ভাই কি হয়েছে, গ্যাস্ট্রিকের প্রবলেম নাকি আপনি মাথা ঘুরে পড়ে গেলেন? আমার কিচ্ছু হয় নাই, তুই ব্যাস। না না ভাই, ব্যবসা কিনে সব বন্ধ। আপনি অসুস্থ, চলেন আপনাকে নিয়ে হাসপাতালে যাবো, আসেন। পুরো এই তক্তাটা লেগে কিছু দেখতে পারতেছি না, তুই আরো নিচে দেখতো, ওই যে উল্টা দিকে দেখ, যেটা করতেছি সেটা কর। ভাই একটা মায়া কালো চশমা পরা, মনে হইতেছে লেডি র্যাং। লেডি র্যাং না, আপনি তারে দেখা ভ্যানের নিচে কচ্ছপের মতো মাথা ঢুকালেন, তো এই জন্য বলছি আর কি। কি করে দেখতো? ভাই মায়াটা ব্যাগে হাত দিয়েছে, আমি তো ভাবছি যে পিস্তল, পরে দেখতেছি যে না পিস্তল না, মোবাইল বের করতে মানে কথা বলতেছে, মনে হয় কোনো গুন্ডা পাল্টা খবর দিয়ে নিয়ে আসবে। আমি এই তক্তাটা লেগে দেখতে পারতেছি না, তুই দেখতেছ ঠিক মতো? মোবাইল তো আমারই করতে হবে। হ্যাঁ, মায়েরা কি আপনার কাছ থেকে চাঁদা টাদা চাইবো নাকি? ভাই আপনার এত বড় একটা বিপদ, আমি আপনার ছোট ভাই, আপনি আমাকে বললেন না। হ্যালো, হাই, তুমি কোথায়? আমি তো মিটিংয়ে। মিটিং এ? এই যে এত গাড়ির শব্দ কেন তাহলে? মানে মিটিং শেষ করে আর একটু ওই রাস্তায় এসে রং চা খাইতেছি। হায়দার ভাই আগে আমার মতন ছোট ব্যবসায়ী ছিল, তার এখনো রং চা খাওয়ার অভ্যাস আছে। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। এই শোনো না, একটু প্রবলেম হয়ে গেছে, মানে আমার গাড়িটা চলতে চলতে হুট করে অফ হয়ে গেল। আমি ভাবলাম চাকা পাঞ্চার, সেটাও হয়নি, স্টার্টও নিচ্ছে না, মানে কি বুঝতে পারছি না। একটু আসবে প্লিজ? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি যে জায়গায় আছো ওখানে থাকো, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। ভাই আপনি তো চলে গেলে একা একা আমি কেমনে সামাল দেবো? এই পয়সা নান 220 দেখালান। রোমান্টিক। এনিওয়ে, তোমার মিটিং এর কি হলো? হ্যাঁ, সাকসেসফুল? 120% সাকসেসফুল। 120% সাকসেসফুল? হাই, তুমি কোথাও ধরা খাওনি তো? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক করে এলাম। কেন, আমার কথা তো বিশ্বাস হচ্ছে না তোমার? সিরিয়াসলি সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, 100% বললাম যে সবকিছু ঠিকঠাক আছে, আর 20% হচ্ছে তুমি। ফিতা কাটতে যাব কবে? হ্যাঁ, ফিতা কাটবে? ওমা, আমি ভ্যান বস্ত্রবিতানের ওপেনিং ডে এর কথা বলছি। ছবি তুলবো না, ফিতা কাটবো না। আজিব। ওপেনিং সেটা তো আজকেই হয়ে গেছে। মানেটা কি? শোনো সুলেখা, আমার একটা স্বপ্ন আছে। কি? আমার স্বপ্নটা হলো আমি ভ্যান বস্ত্র বিতানের 2য় শাখা খুলব, এবং সেটা তো তোমার এলাকায়। এবং সেটা ওপেন করব তোমাকে দিয়ে। এর আগে কোনো ওপেনিং ডেটে কিচ্ছু হবে না। ও মাই গড, হবে না মানে? আরে আমারও তো একটা স্বপ্ন আছে। বলো। আমি ওপেনিং ডেট ছবিগুলো মাকে দেখাবো। শোনো, আমি যখন মার কাছে টাকা চেয়েছিলাম, মা কি বলেছিল জানো? বলেছিল তুমি নাকি এই টাকাগুলো নিয়ে কিছুই করবে না, কোনো বিজনেস করবে না। সো আমি ছবি তুলবো আর ছবিগুলো মার মুখের উপর ছুড়ে দিয়ে আসবো। না, আমার মনে হয় সেটার কোনো দরকার নাই। মুরব্বী মানুষ
বেয়াদবি হবে কিন্তু। একসময় তো উনি জানতেই পারবেন সব। না না, দরকার আছে, দরকার আছে। আমি ছবি তুলবই তুলবো। ও গাড়ি কি অবস্থা বলো তো? আর বলো না, আমি গাড়ি নিয়ে আসছিলাম, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল, এরপরে স্টার্টই নিচ্ছে না। একটু দেখো না প্লিজ। হচ্ছে না স্যার? না অদ্ভুত। দেখো, তোমার মাল তুলতে 20,000 টাকা লেগেছে, তুমি ভ্যানে মাল তুলেছো, তুমি রাস্তায় বসে বসে কাপড় বিক্রি করছো। হ্যাঁ, তোমার এই শহরে কেউ নেই, বাট আমার আছে। হ্যাঁ, আর সবাই জানে যে আমি তোমাকে ভালোবাসি, রাইট? আমার মান সম্মানের কথা তুমি একবারও চিন্তা করলে না? এনিওয়েজ, আমার টাকা এই যে আসতে পারি? আসুন। বসতে পারি? এপাশে আসুন, এপাশে এখানে। হ্যাঁ, বসুন। আচ্ছা ভাই, আপনাকে দিয়ে তো গান হবে না, কারণ আপনি হচ্ছেন তোতলা। না না, আমি তো সিঙ্গার হতে আসি নাই। আমি এসেছি ওই যে ওর খোঁজে। আরে ভাই, আপনি যে ওনাকে খুঁজতে আসছেন, উনি তো সাধারণ ব্যক্তি না যে চাইলেই ওনাকে পেয়ে যাবেন। শুনেন, ওনাকে পেতে হলে আগে থেকে আপনি সিরিয়াল দিয়ে যান, কিছু মাল পানি দিয়ে যান, তারপরে আমরা আপনাকে ওনার সাথে দেখা করার ব্যবস্থা করাই দিই। ও কোথায়? আরে ভাই, একে কোথায় পাবেন? সে তো স্টার। তারে কি এমনি খালি চোখে দেখা যায়? টিভির পর্দা ছাড়া তাকে দেখা যায়? এই ভাই, আপনি যান। ব্লাড, এসব উটকো ঝামেলা করতে গেছো? না না, ওকে নিয়ে যেতে আরে ভাই, ওঠেন না রে ভাই, ওঠেন। ঝামেলা আছে। আরে, আরে, ভাই, এটা ধরেন, এখানে 3 লাখ টাকা আছে। তুই টাকা পাইলি কই? কোনো জায়গা থেকে মারস নাই তো? ভাই, এইটা আপনি কি বলতেছেন? আমি যদি খারাপ মানুষ হইতাম, একটা দিনও আপনার সাথে মিশতে পারতাম না। আমি আসলে ভাই ওই বিদেশ যাওয়ার জন্য একজনকে 4 লাখ টাকা দিছিলাম। সে আমার এর মধ্যে ফোন করছে যে আমরা এখন বিদেশে লোক পাঠাতে পারতেছি না, আপনি ইচ্ছে করলে টাকা ব্যাক নিতে পারেন। 3 লাখ ফেরত দিচ্ছি। এই ভ্যান বিতানের এই অবস্থা দেখে আমার মনে হলো যে এই টাকাটা এখানে কাজে লাগাইলে এটা কাজের কাজ হবে। তোর এই টাকা যদি আমি মাইরা দিই? ভাই, আমি মানুষ কিন্তু কখনো ভুল করি না ভাই। আপনি আমার মায়ের পেটের ভাই না, এই কথা সত্য, কিন্তু আমি জানি আপনি আমার কোনোদিন ফাঁকি দিবেন না। আমি এটাও জানি যে আপনি যদি ঠিক মতো শ্রম ঘাম দেন, আমার সাথে রাখেন, এই ভ্যানের বস্ত্র বিতানে একদিন বড় মার্কেটে উঠবো, এটা আমার বিশ্বাস। হাই ফ্রেন্ড। আপনি আমাকে বলছেন? হ্যাঁ। আপনি কি এর আগে কখনো মেয়েদের হাতে মার খেয়েছেন, না আজকেই ফার্স্ট খাবেন? মানে আমি আপনার কোন জন্মের ফ্রেন্ড? আমি তো আপনাকে চিনতেই পারছি না। ও, আপনি আমার ফেসবুক ফ্রেন্ড। গতকাল রাতে আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। আমি সিঙ্গার আরিফ।
ও আই এম সরি, আই এম সরি, আই এম রিয়েলি সরি। ইটস ওকে, ইটস নট ওকে। স্যার কিছু বললেন আপনি? না, কি হলো? প্লিজ। পরিচয় করে দাও। আমার ভাইয়া হাসান ভাইয়া। ভাইয়া আমার প্রথম আলবার্টের জন্য কত বড় টাকা। ও তাই? ভাইয়া আমার ফ্রেন্ড শুনুন। আচ্ছা, তার মানে বিজনেসের কথা বলে টাকা এনে তুমি ফার্স্ট অ্যালবাম বের করতে দিয়েছিলে, এই তো? তার টাকাগুলো আমি ইচ্ছা করে দিই। আসলে না, ভাইয়া ঠিকই বলেছে। ভাইয়া ইচ্ছা করে টাকাটা দেয়নি, আমি নিয়ে নিছিলাম। Then finally you were successful. বলা যায় আমার কিন্তু ধানমন্ডিতেও আর একটা ব্রাঞ্চ আছে। আর আমার ওখানে যোগাযোগ চলছে, যে কোনো সময় করে ফেলব। রিয়েলি আমি বিশ্বাস করতে পারছি না, ওই মাত্র 20,000 টাকায় এত কিছু কিভাবে? হ্যাঁ মানে তুমি আমাকে ছেড়ে যখন চলে যাও তখন আর কি করবো, একজন লোক আমাকে হেল্প করে, তো ওনার হেল্পের কারণেই আসলে করতে পারলাম। ইনফ্যাক্ট আসলে ওনার মেয়েকে বিয়ে করেছি আমি, আমার শ্বশুর বলতে পারো শ্বশুরের টাকা পোদ্দারি করছি। ওকে, তোমার বউ দেখতে কেমন? তোমার কাছে কেমন লাগবে হয়তো আমি জানি না, বলতে পারবো না, কিন্তু আমি তো বিয়ে করেছি, খারাপ তো বলতে পারবো না, আমার ভালোই লাগে। মিথ্যে কথা ভাই, কিন্তু মিথ্যে কথা বলছে। এই দোকান কোনো শ্বশুর শ্বশুরের অবদান নেই, সব ভাইয়ের কষ্ট। এটা হচ্ছে নিজের হাতে গিফট করে। এগুলো তো তোমার জন্য। এত সব আমার জন্য? এত সব তো না, মানে আমি এগুলো সব আমার নিজের ডিজাইন করা, মানে পর্যন্ত যতগুলো ডিজাইন করেছি সবগুলোরই একটা করে কপি তোমার জন্য রাখা আছে, কিন্তু এখন তো সব নিয়ে যেতে পারবে না, পরে পৌঁছে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চা আনতে কি অনেক দেরি হবে? দেরি না, অনেক দেরি তো হবে না, কিন্তু কেন বলো তো? আমি একটু যাব। এক্ষুনি যাবে? বাসায় যাব। কেন? মাকে বলতে যে আমি ভুল করি। আমি যদি তোমার সঙ্গে যেতে চাই
নুরি,